আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ভর্তি। আর আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমরা সবাই কেন ঢাকা শহরের মধ্যে যে মেডিকেলগুলি আছে কেন তোমরা ঢাকা শহরের চয়েস করো, কেন তোমরা সবাই ঢাকা 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 ভাইয়া ঢাকা 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 মেডিকেল চাই, আমার ঢাকার মধ্যে কোনো একটা মেডিকেল চাই। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আজকে তোমার চিন্তা ভাবনা একদম বদলে যাবে। আজকে আমি যে বিষয়গুলি বলবো এগুলি আগে তোমাকে কেউ বলনি, এমনকি এগুলি তুমি জানো নাও। হ্যাঁ, তো আসলে সবাই ভাবে যে আসলে তোমরা তো আসলে মেডিকেল, তুমি কয়টা মেডিকেলে গেছো, কয়টা মেডিকেলের প্রফ রেজাল্ট দেখছো, কয়টা মেডিকেল স্টুডেন্টের সাথে তুমি কথা বলছো, কয়টা মেডিকেল ক্যাম্পাসে তুমি গেছো ঢাকা শহরের। কিন্তু আমি আজকে তোমাকে এই কিছু ঢাকা শহরের মেডিকেল সম্পর্কে কিছু কথা বলবো যেগুলি আসলে তোমার চিন্তা ভাবনা একদম বদলে দিবে। হ্যাঁ, আমি সব বাংলাদেশের 67টা প্রাইভেট মেডিকেল আছে, সবগুলি মেডিকেল ভালো, সবগুলি মেডিকেল পড়া পড়া অনেক অনেক ভালো, সবগুলি পড়ার কোনো পার্থক্য নাই। মেডিকেলের পড়া ভালো, ঠিক আছে। দুই, মেডিকেলের মধ্যে ডিফারেন্সটা হয় অনেক মেডিকেল আছে অবকাঠামোর দিক। হ্যাঁ, আমি পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি 3 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে যে বাংলাদেশের যে 67টা মেডিকেল, এই 67টা মেডিকেল পড়ার, আমি তো এমবিবিএস তুমি ভর্তি হবো পড়ার জন্য, এক চান্সে পাস করার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ভালো ডাক্তার হওয়ার জন্য। প্রাইভেট মেডিকেল পড়া, 67টা মেডিকেলে পড়া ভালো পড়া। এখানে যারা প্রফেসর, এটা ভাই এমনি এমনি প্রফেসর হয়নি, এমনি এমনি এত বছর মানে মানে এত বছর জীবনে প্রায় 16টা 20টা বছর মতো এমনি এমনি ওনারা লেখাপড়া করে প্রফেসর হয়নি, তারপর এখানে প্র্যাকটিস করতে হয়েছে, এমনকি ওদের প্রফেসর অর্জন করা লাগতে পারছে। হ্যাঁ, এটা অনেক সাবধানকর। ওরা বুঝাইতে পারে, যোগ্যতা দিতে পারে, জ্ঞান দিতে পারে, ডাক্তার জ্ঞান দিতে পারে, কিন্তু প্রফেসর হয়েছে। তো লেখাপড়া সব মেডিকেলে ভালো, এটা তোমার মানতে হবে প্রাইভেট মেডিকেলের। দুই, অবকাঠামোর দিকটা আমি বলবো, প্রাইভেট মেডিকেলে অবকাঠামো আছে বিভিন্ন প্রাইভেট মেডিকেলে, বেশিরভাগ প্রাইভেট মেডিকেলে অবকাঠামো অনেক ভালো না, ক্যাম্পাস নাই, এমনকি পর্যাপ্ত অনেক কিছু ইয়াটিয়া নাই। তিন, ক্লিনিক্যাল দিক, পেশেন্টের ডিফারেন্স। হ্যাঁ, তো প্রাইভেট মেডিকেলে এই 3টা বিষয় থেকে আমি পড়ালেখা সব মেডিকেলে ভালো। আর 2 নাম্বার অবকাঠামোর দিক, 3 নাম্বার হচ্ছে তোমার ক্লিনিক্যাল অথবা রোগীর সংখ্যা। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি যে তোমার ঢাকা শহরে কেন সবাই চাও, এমনকি ঢাকা শহরে কেন ভর্তি হতে চাও। আসলে সবাই রাজধানী ঢাকা শহর ভাবে যে ঢাকা শহরে মেডিকেল আছে এটা আসলে টপ মেডিকেল, বিশাল বড় ডাক্তার হয়ে যাবে, এমনকি ও আসলে একদম অন্য একটা কোয়ালিটি হয়ে যাবে। বিষয়টা এরকম না বাবা। বিষয়টা হচ্ছে যে ঢাকা শহরের মেডিকেলে কারা, টপ মেডিকেলতে কারা ভর্তি হবে। ঢাকা শহরে প্রায় 15-20টা মতো মেডিকেল আছে, হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে প্রাইভেট মেডিকেল। তখন এই প্রাইভেট মেডিকেলগুলিতে আসলে টপ মেডিকেলে যে খরচ যাবে, একদম তুমি ইব্রাহিম মেডিকেল পড়ো, বাংলাদেশ মেডিকেল বলো, ন্যাশনাল মেডিকেল বলো, অন্যান্য যত মেডিকেল আছে ঢাকা শহর টপ মেডিকেলগুলোতে যে খরচ যাবে, ঠিক সেভাবে মিডিয়াম লেভেল এমনকি নতুন যে মেডিকেলগুলো আছে ঢাকা শহরের, এগুলি সেম টাকা খরচ যাবে। তোমার টপ মেডিকেলগুলোতে কারা চান্স পাবে, যাদের সিরিয়াল মোটামুটি 5,500 থেকে নিয়ে মোটামুটি 7,000, 8,000, 9,000, 10,000, ওরা মোটামুটি ঢাকা শহরের টপ মেডিকেলগুলি পেয়ে যাবে। আর ওদের মেধাও কিন্তু ওই পর্যায়ে আছে, মোটামুটি ওইগুলি তোরা নিতে পারবে, এমনকি ভালো একটা রেজাল্টও করতে পারবে। বিষয় হচ্ছে যে মিডিয়াম মেডিকেল এবং সেশন মেডিকেলগুলিতেও তুমি ভর্তি তো সবাই হবে যাদের পজিশন আছে এই অনুসারে, কিন্তু খরচ কিন্তু সেমই যাবে। তোমার যদি আর্থিক সমস্যা না থেকে থাকে, তুমি কোন লেভেলের স্টুডেন্ট, তুমি কোন পারিবারিক থেকে আসতেছো, তোমার মা বাবার তোমার বাবার যে আর্থিক অবস্থা, এটা তো তুমি সবচেয়ে ভালো জানো। এবং তোমার বাবার আর্থিক অবস্থা হচ্ছে যে তোমাকে মাসে মাসে ওনার 15-20 হাজার টাকা করে দিতে কষ্ট হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। তো তুমি কেন ঢাকা শহরে ঢুকবা, সেখানে খরচ প্রায় 20,000 টাকার উপরে আসবে, থাকা খাওয়াই শুধু 20,000 টাকার প্রায় 12-13-14,000 টাকার মতো আইসা পড়বে। আবার তার মধ্যে আবার টিউশন ফি আছে 10,000 টাকা। তো তুমি তোমার কেন পরিবারকে বিপদে ফেলে দিবা, তোমার কারণে কেন পরিবার একদম নিঃস্ব হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর টাকা খরচ যাবে। যেখানে প্রাইভেট মেডিকেলে তোমরা জানো যে একাডেমিক খরচ প্রায় 28 লক্ষ টাকার মতো যা, ভর্তি ফি এককালীন ভর্তি ফি 1,19,000 টাকা, আর ইন্টার্নি ফি 1 লক্ষ, ভর্তি ফি 19,24,000 টাকা, ইন্টার্নি ফি 1,80,000 টাকা, এই মোট 21,24,000 টাকা কিন্তু ভর্তি ফি। হ্যাঁ, তো এটা এখন সরকার কিস্তি সুবিধা করে দিচ্ছে 60%, ভর্তির সময় 12,74,000 টাকা নিয়ে নিবে। আবার বেতন, টিউশন ফি হচ্ছে তোমার 5 বছর বেতন দিতে হবে 10,000 টাকা করে, হলে তোমার 6 লাখ টাকা আসে। তার এখানে প্রায় 21 লক্ষ আর 6 লক্ষ 27 লক্ষ টাকা কিন্তু হয়ে যাচ্ছে তোমার এই ভর্তি ফি আর হচ্ছে তোমার টিউশন ফি। তার মধ্যে আবার তোমার বই খাতা কিনা লাগবে 5 বছরে, ধরো তোমার 50,000 টাকার বই খাতা যেতে পারে। তারপরে 5 বছরে তোমার এই প্রফে তোমার যাইতে পারে 50,000 টাকার মতো। তার এখানে আরো 1 লক্ষ টাকা, তো প্রায় 28 লক্ষ টাকা। হ্যাঁ, তারপরে আরো থার্ড ইয়ারে ওঠার পরে তোমার একটা কমিউনিটি ফরেনসিক মেডিসিনের ঢাকা মেডিকেলে অটোপসি করতে হবে। ওইখানে ঢাকা মেডিকেল কোনো মেডিকেল 10,000, 20,000, 30,000 নেয়। আবার ফোর্থ ইয়ারে ওঠার পরে কমিউনিটি মেডিসিনের ট্যুরের সময় টাকা নিবে। তো এগুলো হচ্ছে একাডেমিক খরচ, কিন্তু এর বাইরে আরো অনেক খরচ আছে ঢাকা শহরগুলিতে। এগুলি আজকে তোমাকে বলে। ঢাকা শহরের মেডিকেলগুলি এক হচ্ছে তোমার সেশন ফি ধরে। হ্যাঁ, কোনো মেডিকেল বছরে 50,000, কোনো মেডিকেল 1 লক্ষ টাকা, কোনো মেডিকেল 2 লক্ষ টাকা বছরে কিন্তু সেশন ফি ধরে। তার তোমার খরচটা, তুমি ঢাকার যে কোনো মেডিকেলে পড়ো না কেন, তোমার প্রায় 40 লক্ষ টাকার উপরে খরচ যাবে। হ্যাঁ, এবার এটা টপ সারি মেডিকেল হোক, মিডিয়াম সারি মেডিকেল হোক, সেশন মেডিকেল অথবা নতুন মেডিকেল হোক, এই খরচটা তোমার যাবেই যাবে। ঢাকা শহরে সবকিছু দাম, থাকা খাওয়া এবং টিউশন ফি ধরে।
আর ঢাকা শহরের বেশিরভাগ মেডিকেলের টেন্ডেন্সি থাকে কি জানো, স্টুডেন্টদের আসলে প্রফে আটকানো, এমনকি প্রফে ফেল করানো। তুমি মেডিকেলগুলোতে যাও, তোমাকে প্রফের রেজাল্ট দেখো যে ওদের পাশের হার মাত্র 50%, 60%, 30%, 40%, 70%, প্রায় অর্ধেকের স্টুডেন্ট ওরা সাপ্লি দিচ্ছে, ফেল করাচ্ছে। হ্যাঁ, সাপ্লি দিলে অথবা প্রফে না বসালে কিন্তু একটা স্টুডেন্ট জীবন থেকে 6 মাস পিছিয়ে পড়বে, 6 মাসের বেতন কিন্তু মেডিকেল নিয়ে নিবে। হ্যাঁ, তো আরেকটা উদাহরণ যদি তোমরা দিতে চাই, তো এই বিষয়গুলো কিন্তু ঘটে বেশিরভাগ মেডিকেলগুলিতে। হ্যাঁ, বিশেষ করে ঢাকা শহরগুলিতে মেডিকেল মানে বিজনেস, প্রাইভেট মেডিকেল মানে বিজনেস। হ্যাঁ, ঢাকা শহরগুলিতে কোনো ক্যাম্পাস নাই, একটা বিল্ডিং বানানো, এটাতে তোমার এই মানে মানে ক্লাস, তারপরে হচ্ছে তোমার এই তোমার মানে হসপিটাল টসপিটাল যা আছে, ক্যান্টিন ম্যান্টিন সবকিছু কিন্তু একই, কোনোটার মধ্যে কোনো ক্যাম্পাস নাই। হ্যাঁ, ঢাকা শহরগুলিতে। আরেকটা যে বিষয় তোমাকে ফেল করাবে, এটা তুমি নিশ্চিত রাখো যে তোমাকে আটকানোর একটা টেন্ডেন্সি থাকবে ওদের, অথবা প্রফে তোমাকে সাপ্লি দেওয়ার এমনকি ফেল করার একটা টেন্ডেন্সি থাকে। আর ঢাকা শহরে তুমি তোমার আর্থিক অবস্থা বুঝে তুমি সিদ্ধান্ত নেও কোন লেভেলের মেডিকেলগুলিতে যাবা। ঢাকার শহরে অজস্র মেডিকেল আছে যেগুলি ঢাকার শহরের টপ মেডিকেলের চেয়ে ভালো, এমনকি মিডিয়াম মেডিকেলগুলিতে হচ্ছে শতগুণ ভালো। আর সেগুলি তো বাদে দিলাম, আমার ঢাকার বাইরে অনেক মেডিকেল কিন্তু আছে। হ্যাঁ, বুঝছো, ঢাকা শহরের বাইরে, ঢাকা বিভাগের আশেপাশের জেলাগুলিতে, এমনকি ঢাকা শহর বিভাগের বাইরেও অনেক মেডিকেল আছে, অনেক ভালো, মানে অসম্ভব রকমের ভালো, অসাধারণ। বুঝছো, ওইগুলিতে তুমি টার্গেট করো। আর সবাই কিন্তু আসলে ঢাকার গুলিতে চাচ্ছে, ঢাকাগুলিতে প্রথম চয়েস দিবে, ঢাকার যে 15-20টা আছে। তো তুমি সেখান থেকে বেরিয়ে আসা ঢাকার বাইরে যেগুলি ভালো মেডিকেল, অনেক ভালো মেডিকেল, সেগুলি মিডিয়াম অথবা শেষের টাইপের হলো, এগুলি ঢাকার থেকে, ঢাকা শহরের মিডিয়াম শেষের গুলি থেকেও 1000 গুণ ভালো। বুঝছো, ওইগুলোতে টার্গেট করো, তোমার এক চান্সের আইসাও পড়বে, এমনকি তোমার খরচ অনেক কম যাবে। বুঝছো, ওইগুলোতে আটখানা একসাথে মোটামুটি পাস করে দেয়, এমনকি এখানে থাকার খরচ, খাওয়ার খরচ মোটামুটি কম, এমনকি ওদের সেশন ফিও ধরে না অনেক মেডিকেলে। তো তুমি ভর্তির আগে জানি না নিবা ওই মেডিকেলে, ধরো তুমি এক মেডিকেলে তুমি আবেগে ছোটে মানে তোমার আর্টস এখন ভর্তি হতে যাবা, তোমার ভর্তি কোন মেডিকেল আসবে কিন্তু তোমার উপর ডিপেন্ড করে, তুমি চয়েসে কোনগুলি রাখতেছো, তোমার পজিশনও ডিপেন্ড করে, আর তোমার চয়েস ডিপেন্ড করে। কারণ ওই মেডিকেলে যার দেখতেছে বছরের সেশন ফি ধরে 1 লক্ষ টাকা, আনুষঙ্গিক খরচ, ফেল করা স্টুডেন্ট ওইটা করে, মানে চাপের মধ্যে রাখে, অন্যরকম একটা প্যারেশনের মধ্যে রাখে, অন্তত তোমার অবস্থা শেষ। বুঝছো না, এরকম সিদ্ধান্তগুলি নিয়ে আমার পরামর্শ হলো তুমি ভর্তি হওয়ার আগে তুমি তোমার মা বাবা, পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এখনো বহু সময় আছে, মার্চের 9 তারিখ পর্যন্ত ভার্সিটি, ডেন্টাল, মেন্টাল সব অ্যাডমিশন শেষ হওয়ার পরও কিন্তু তুমি মোটামুটি সময় পাচ্ছ। সময় করে নিয়ে তোমার পজিশন অনুসারে তুমি দেখো যে কোন কোন মেডিকেলগুলিতে আমার আসতে পারে এক চান্সে, তখন ওই সব মেডিকেলগুলিতে তুমি যাও, গিয়ে কথা বলো, বুঝো ওদের কি কি খরচ আছে, আনুষঙ্গিক খরচ ওদের কাছে জানো, স্টুডেন্টদের সাথে, অভিভাবকদের সাথে অনুরোধ রইল, আপনার দরকার যান, বহুত সময় আছে। আপনার ছেলে মেয়েকে আপনি এমবিবিএস ডাক্তার পড়াবেন, আপনি একটা দিন কি কষ্ট করতে পারবেন না? সর্বোচ্চ 1 সপ্তাহ কি কষ্ট করতে পারবেন না? 1 সপ্তাহে আপনার মোটামুটি 10-12টা মেডিকেল আপনি জার্নি করতে পারবেন, কথা বলতে পারবেন, তখন আপনার একটা আইডিয়া আসবে, আপনার আইডিয়া হবে, এমনকি বুঝতে পারবেন। আপনি প্রায় 40 লক্ষ টাকা খরচ করে পড়াবেন, আর সেখানে আপনি এত কষ্ট, আমি সব অভিভাবকদের আসলে এটা আমি মনে করি এটা দরকার। তো এই পজিশন অনুসারে ওইসব মেডিকেল যাওয়ার পরে তুমি বুঝতে পারবে কি পরিস্থিতি। তারপরে ভালো লাগলে করাও, প্রথম চয়েসে রাখো, অথবা প্রথম দিক দিয়ে শারীরিক দিক দিয়ে চয়েসে রাখো। ভালো না লাগলে অন্যগুলি দেখো, যেগুলি ঢাকার বাইরে আছে, ঢাকা শহরের আশেপাশের জেলাগুলি আছে, অনেক ভালো। বুঝছো, এই হচ্ছে বিষয়। তো ঢাকা শহরে আরো অনেক ঝামেলা করে, এখানে তোমার আসলে ঢাকা শহরে শুধু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোমার যাতায়াতের একটু সুবিধা, আর তাছাড়া কোনো সুবিধা নাই। তাছাড়া এখানে সব অসুবিধা। বুঝছো, এখানে থাকা, খাওয়া, তারপর হচ্ছে পড়ার চাপ, তারপর হচ্ছে কোনো ক্যাম্পাস নাই, তারপর হচ্ছে তোমাকে সাপ্লিতে মানে ফেল করাবে, তারপর হচ্ছে তোমাকে প্রফে আটকানোর টেন্ডেন্সি থাকে, তারপর হচ্ছে ওদের ব্যবহার, জঘন্য ব্যবহার, খারাপ ব্যবহার থাকবে। বুঝছো, অনেক মেডিকেল আছে জঘন্য ব্যাপার থাকবে। বুঝছো, এই হচ্ছে অবস্থা। বিশেষ করে আমি একটা মেডিকেল নাম নিচ্ছি না, বাংলাদেশে একটা টপ মেডিকেল কলেজ, গত 3 মাস আগে কিন্তু ওই মেডিকেল কলেজ কিন্তু বাংলাদেশের টপ মেডিকেল ধরা হয়, প্রথম মেডিকেল ধরা হয়। ওই মেডিকেল এমবিবিএস সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট কিন্তু আত্মহত্যা করছে। হ্যাঁ, ক্লাসের মধ্যে আত্মহত্যা করছে, কিসের জন্য? কারণ তো আছে, এগুলো তো তোমার জানতে হবে। বিগত আমি 3-4 বছরে দেখলাম যে প্রায় 23 জনের মতো 20 জনের উপরে স্টুডেন্ট আত্মহত্যা করছে, মেডিকেল স্টুডেন্ট। সবগুলো হচ্ছে তোমার ঢাকা শহরে কোনো না কোনো প্রাইভেট মেডিকেলের। বুঝছো, লেখাপড়া কিন্তু এমবিবিএস অনেক ইজি, অনেক সহজ। বুঝছো, লেখাপড়ার কারণে কিন্তু ডিপ্রেশনে যায় না, ডিপ্রেশনে যায় ওকে আর্থিক চাপ দেয়, এমনকি আনুষঙ্গিক চাপ দেয়, আর্থিক চাপ, ফেল করা ইচ্ছা করে, খারাপ ব্যবহার, এগুলির কারণে কিন্তু স্টুডেন্ট ডিপ্রেশনে যায়, এমনকি আত্মহত্যা করে। বুঝছো, লেখাপড়া কিন্তু ইজি, লেখাপড়া তোমার 4-5 ঘন্টা নিয়মিত করলে কিন্তু এনাফ, যথেষ্ট। কিন্তু এসব কারণগুলি কিন্তু দেখা যাচ্ছে তখন পরিবারের উপর চাপ তৈরি হচ্ছে, প্রচুর টাকা ওর খরচ হচ্ছে, এক্সট্রা টাকা। তো এই হচ্ছে অবস্থা। বুঝছো, যেখানে যে কোনো মেডিকেলে তোমার 34 থেকে 25 লক্ষ টাকা খরচ হচ্ছে প্রাইভেট এমবিবিএস কমপ্লিট করতে, কিন্তু ঢাকার শহরগুলিতে তোমার প্রায় 40 লাখ টাকার উপরে চলে যাবে। বুঝছো, আর যাদের পরিবারের ক্যাপাবিলিটি আছে, সমস্যা নেই, যেতে পারো। যাদের মা বাবার টাকা আছে, ভাবতেছে যে না আমার বাবার টাকা আছে, ঢাকা শহরে কোনো না কোনো একটা মেডিকেল হলেই চলছে, টাকা ইয়ে করতে পারবো। আর যাদের পজিশন ভালো, ওরা তো আসলে সব দিক দিয়ে ভালো, হচ্ছে না, ওরা যেতে পারো, সমস্যা নাই।
তারপরেও ঢাকার বাইরেগুলি আমি বেস্ট মনে করি, বুঝছো। ঢাকা শহরে আসলে আমি নিজেও সাপোর্ট করি না, এখানে অনেক ঝামেলা করে, এটা হচ্ছে আসল কথা, এটা তোমাকে কেউ বলছে না। তুমি মেডিকেলগুলিতে সরাসরি যায় ওদের প্রফেট রেজাল্ট দেখো, সরাসরি কথা বলো, স্টুডেন্টের সাথে কথা বলো, তখন তুমি নিজে বুঝতে পারবা। এক একটা আয়নাঘর ঢাকা শহরের মেডিকেলগুলি, ক্যাম্পাসগুলি এক একটা আয়নাঘর, কোনোটা তো ক্যাম্পাস নয়, এক একটা হচ্ছে আয়নাঘর, বুঝছো। আয়নাঘর হচ্ছে ভয়ঙ্কর, বুঝছো, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে যেটা বাস্তব, কোনো মেডিকেল কোনো ক্যাম্পাস না, একটা বিল্ডিং বড় মানে ভাড়া নেওয়া অথবা নিজেরা তৈরি করে, এটার মধ্যে সবকিছু এ টু জেড, বুঝছো। তো এই অবস্থা তুমি সিদ্ধান্ত নাও, সময় আছে, পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এই সিদ্ধান্তগুলি নিয়ে তুমি আসলে চয়েস লিস্টটা তৈরি করো, এটা তোমার জন্য বেটার মনে করি। তাছাড়া ঢাকা বাইরে আরো বিভিন্ন মেডিকেল আছে, অনেক সুযোগ সুবিধা দেয়, বুঝছো, মোটামুটি অনেক ভালো ব্যবহার করে ওদের, মোটামুটি সব দিক দিয়ে ভালো, লেখাপড়ার দিক দিয়ে ভালো, পাশের হাট দিক দিয়ে ভালো, ক্যাম্পাস আছে সুন্দর, এবং কি ওরা মোটামুটি স্টুডেন্টদের মোটামুটি ভালো সুযোগ সুবিধা দেয় ভর্তির ক্ষেত্রে। এইসব মেডিকেল তুমি ফাইন্ড আউট করো, খুঁজো, এগুলি একটু তোমার কাছে পর্যাপ্ত সময় আছে, এগুলো দেখে ওইগুলোতে ভর্তি হয়ে যাও, বুঝছো না। আর হচ্ছে তোমার এই বিষয়গুলি ছিল। আর যারা আসলে দেখলাম যে 5,000 সিরিয়াল, যে সেও ঢাকা, যার সিরিয়াল 55,000, 50,000, 60,000, ও চার ঢাকা। কিন্তু ঢাকাতে মেডিকেল আছে মানে তাই না যে এখানে বড় বড় প্রফেসররা এসে তোমাকে একদম বড় ডাক্তার বানিয়ে দেবে, বিষয়টা এরকম না। তুমি যে কোনো মেডিকেলে পড়ো না কেন, ঢাকাতে পড়ো অথবা যে মেডিকেলটা গত বছর প্রতিষ্ঠিত হয়েছে ওইখানে পড়ো না কেন, তোমার 60% মার্ক কিন্তু তুলে তারপরে তোমার ডাক্তারি পাস করতে হবে। 60% মানে মার্ক না, মানে মেডিকেল কিন্তু পাস পাস মানে পাস মার্ক হচ্ছে 60, বুঝছো। ওইখানে তুমি কোনো মেটেরিয়ালতে তোমাকে পাস করাবে না, তুমি নিজের যোগ্যতা যদি না অর্জন করতে পারবে। আর সব মেটেরিয়ালে সেম পড়া, বুঝছো। যে কোনো মেটেরিয়াল তুমি ভর্তি হো না কেন, অন্য মেটেরিয়াল কিন্তু এক্সটার্নাল এসে তোমার যাচাই বাছাই করে পরীক্ষা নিবে, ওরাই কিন্তু তোমার নির্ধারণ করবে কি পড়ছো। আর সব মেডিকেল লেখাপড়ার মান ভালো, এটা বলতে বাধ্য, বুঝছো। হয়তো ক্লিনিক্যাল দিক দিয়ে একটু পেশেন্ট কম হতে পারে, অথবা তোমার এই অবকাঠামোর দিক দিয়ে একটু কম হতে পারে, কিন্তু ক্লিনিক্যাল দিক দিয়ে যে পেশেন্ট কম, কিন্তু তুমি যে ইন্টার্নি করবা 2032-33 সালে, তখন তো দুনিয়ার রূপ থাকবে অন্যরকম, বুঝছো। দিন দিন তো মানুষের রোগ আক্রান্ত হচ্ছে, তখন পেশেন্ট পাবা, এটা সমস্যা নয়। আর সব মেডিকেলে পর্যাপ্ত পরিমাণ পেশেন্ট আছে, বুঝছো, এটা তোমার সমস্যা নয়। আর তুমি পেশেন্ট তো দেখবে ইন্টারনি সময়, ওইটা নিয়ে তোমার কারণ নাই। তো এই বিষয়গুলি লক্ষ্য করে তোমার আর্থিক অবস্থা বিষয়টা দেখা, তোমার পরিবার পারবে কিনা, প্রত্যেক মাসে মাসে ঢাকা শহরে থাকলে তোমার 20,000 টাকার উপরে খরচ আসবে, এটা তুমি জেনে রাখো। এই টাকাটা তোমার ক্যারি করতে পারবে কিনা, পরিবার উপর জুলুম হয় কিনা। আর ঢাকা বাইরে থাকলে তোমার দেখা যাচ্ছে খরচটা মোটামুটি মানে কম আসবে, মোটামুটি 14-15-এর মাঝে, মোটামুটি রেঞ্জের মধ্যে থাকবে, কি 14-15-16 হাজার টাকার মধ্যে। কিন্তু ঢাকা শহরে প্রায় 20-25 হাজার টাকার মতো আইসা পড়বে, বুঝছো, প্রত্যেক মাসে মাসে। তারা আবার সেশন ফি ধরবে, আনুষঙ্গিক খরচ ধরবে, সবকিছু ডাবল ডাবল ধরবে, এভাবে প্রায় 40 লক্ষ টাকার উপরে খরচ হবে, বুঝছো। এই বিষয়গুলি দেখে দেখে আরো অনেক বিষয় আছে, ফ্যাক্টর আছে, এই বিষয়গুলি দেখে ইয়া করো। আর প্রাইভেট মেডিকেল, এই ছিল ঢাকা শহরের আর বাইরের শহরগুলির পার্থক্যগুলি। তো তোমরা এর উপর সিদ্ধান্ত করে ভিত্তি করে মানে চয়েস লিস্টটা করে তৈরি করো, যেন আসলে ওই মোটামুটি তুমি ভর্তি হতে পারো, কোনো সমস্যা না হয়। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।